যৌবনকালটা একটা পাগলা কাল, যৌবনকালটা আউট অফ দ্য কন্ট্রোল। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় পাগলামি করে, গান শুনে, মদ খায়, জুয়া খেলে, আরো বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। আল্লাহর হাবিবের দ্বিতীয় অপারেশন যৌবনকালে হয়েছিল, যেন যৌবনের পাগলামি আল্লাহর পয়গম্বরের দ্বারা প্রকাশ না পায়। আমার ভাইরা, 3 নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। মেরাজে যাওয়ার সময় আল্লাহর হাবিব বলেন, আমাকে 2 জন ফেরেশতা ধরে হাতিমে কাবায় নিয়ে আসো। আমাকে শোয়াইল, বাইপাস সার্জারি করছে, বুক ছিঁড়ে কি যেন ভিতর থেকে বের করলো। এরপরে এটাকে ভালো করে জমজমের পানি দিয়া ধৌত করল। সুবহানাল্লাহ বলে। আর ভাইরা, এরপরে আল্লাহর হাবিবের অপারেশন শেষ হয়ে গেল। 3 নাম্বার এই ওপেন হার্ট সার্জারির মধ্যে যিনি প্রধান ডাক্তার ছিলেন হযরতে জিবরাইল, সেকেন্ড ম্যান যিনি ছিলেন হযরতে মিকাইল, আর হাসপাতালের নাম ছিল হাতিমে কাবা। যে মেডিসিনটা ওখানে ব্যবহার করেছেন ওই মেডিসিনের নাম হলো আবে জামজাম। এর কারণ ছিল আল্লাহর হাবিবের বিশাল সফর। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, সবগুলো ভ্রমণ করাবেন। তাই ভ্রমণ করার মতো যেন পাওয়ার তার মধ্যে চলে আসে। এখন তো বিজ্ঞানের যুগ, যারা চাঁদের দেশে যাইতে যায় 1 মাস তাদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়, ঠিক না? কোথায় যাবে? চাঁদের দেশে যাবে। চাঁদের দেশের আবহাওয়া যেন সে বরদাস্ত করতে পারে, চাঁদের দেশের সাথে যেন সে খাপ খাওয়ায় নিতে পারে। এই জন্য 1 মাস তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, এরপরে চাঁদের দেশে পাঠানো হয়। আর আল্লাহর হাবিব তো চাঁদের দেশে নয়, জান্নাতের দেশে, জাহান্নামের দেশে। আর আল্লাহ ডাক দেয়া কই, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। এমন জায়গাতে আল্লাহর হাবিবকে নিয়ে যাবেন যেখানে জিবরাইল পর্যন্ত যাওয়ার সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। একটা পর্যায়ে জিবরাইল কয়, পয়গম্বর अगर एक सरे मुए बरतर फरा फरुगे तजल्ली बसुजद फरा, আমি যদি একটা চুল পরিমাণ সামনের দিকে আগাই তাইলে আল্লাহর তাজাল্লির নূর আমার সবগুলো পরকে জ্বালায় ছাই করে দিবে। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা বলে? তাইলে কেমন পাওয়ার আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছিলেন। এই অপারেশনের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে আল্লাহর হাবিবকে এতটাই পাওয়ারফুল করে তোলা হলো যেন এত বড় সফর করতে পয়গম্বরের মোটেও কোনো ব্যাগ পাইতে না হয়। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه
হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। সরকারে দো আলম महबूबे किबरिया सैयदुल कौनैन सैयदुस सकलैन हज़रत मुहम्मद अरबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर असंख्य हादिस থেকে সহিহ মুসলিম শরীফের ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা জানি পবিত্র রজব মাস অনেক বরকতময় মাস। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে চারটি মাসকে অন্যতম মর্যাদাওয়ালা মাস হিসাবে ঘোষণা করেছে, তার মধ্যে একটি মাস হলো রজব মাস। আর রজব মাস প্রবেশ করার সাথে সাথে উম্মতকে আল্লাহর হাবিব যে বরকতময় দোয়া শিখাইছে, আমাদের মসজিদে আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা জুমার দিন আসলে আমাদেরকে সেই দোয়া শিখান। আবারও একটু পড়ে নিই সকলে, আল্লাহুম্মা, বলুন আমার সঙ্গে সকলে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা একবারে ছোট্ট না, এই যে আমার সোনামণিরা মুখস্থ করে বানাই, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা মুখস্থ করে বানাই, আমাদেরও তো মুখস্থ আছে, কি বলেন, আছে না? এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য বরকত দান করুন রজব এবং শাবান মাসে, সুবহানাল্লাহ। আর আমাদের হায়াতকে আপনি রমাদান, সমস্ত মাসের সরদার, গুনাহ মাফের মাস, মুক্তি পাওয়ার মাস, জান্নাত অর্জন করার মাস, রহমত পাওয়ার মাস, সেই বরকতময় মাহে রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, আমিন। দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার কারণ হলো, এই পবিত্র রজব মাসে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে। আমরা কম বেশি শুনে থাকি ওলামায়ে কেরামদের কাছ থেকে, তাফসীরের কিতাবে আসে আল্লাহর হাবিবের স্বপ্ন যুগে মেরাজ হয়েছিল 33 বার। কয়বার? আমার সাথে একটু কথা বললেন, নাহলে মনে করবো আপনারা সব রাগ করে বসে আছেন। কয়বার? 33 বার স্বপ্ন যুগে পবিত্র মেরাজ হয়েছিল, আর একবার সরাসরি সশরীরে। তাইলে কয়বার হলো টোটাল? 34 বার। একবার আল্লাহর হাবিবের যে মেরাজ সশরীরে হয়েছিল, এটা ছিল পবিত্র রজব মাস। সুবহানাল্লাহ কইবেন না? অধিকাংশ বর্ণনা অনুযায়ী রজব মাসের 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত। আরবিতে যেহেতু রাত আগে আসে, দিন পরে আসে, সেজন্যে 27শে রজব অধিক বর্ণনা অনুযায়ী আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ। এটা আর পৃথিবীর কোনো নবীর হয় না। সুবহানাল্লাহ। আমরা যাবতীয় জিনিসগুলোকে না দেখে বিশ্বাস করি, ঠিক না? এই জন্যই তো সূরা আল বাকারার শুরুতে ইমানদারদের যে কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এর মধ্যে একটা মুত্তাকিনদের কোয়ালিটি, ইমানদারদের কোয়ালিটি, এর মধ্যে একটা আছে কি?
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন প্রকৃত মুত্তাকি আর ঈমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে সবগুলোকে বিশ্বাস করছে। ঠিক না? আমরা কি হাসর নাসর ফুলসেরাত জান্নাত জাহান্নাম দেখছি? কবরের শান্তি শাস্তি কোনোটাকে আমরা দেখছি? জান্নাত আছে বলে বিশ্বাস করি না করি না, জাহান্নাম আছে বিশ্বাস করি না করি না, সুখ শান্তি আর শাস্তি আছে বিশ্বাস করি না করি না। আল্লাহ বলেন এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে এরাই হলো ঈমানদার, এরাই হলো পাক্কা দিনদার মুত্তাকি পরহেজগার। এই ভাই আল্লাহ ডাক দেয়া কয়, বিশ্বের মধ্যে সবচাইতে যিনি সত্যবাদী, তার মতো সত্যবাদী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ না যায়। তিনি আর কেউ না, তিনি হলেন আমার বিশ্বনবী রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার উম্মত যেগুলো না দেখে বিশ্বাস করেছে, আমি আল্লাহ বাস্তবে সবগুলো আপনাকে শর্ট টাইমের মধ্যে দেখাইয়া আবার পুনরায় আপনাকে মক্কার জমিনে ফেরত পাঠাইলাম। আমাদের সমাজে এক শ্রেণীর শিক্ষিত শয়তান আছে, শিক্ষিত শয়তান কি কয়, যা দেখি না তা মানি না, আছে না? যা দেখি না তা বিশ্বাস করি। এরে বলতেইব যা দেখো না তা বিশ্বাস কর না, তুমি তো তোমার মা বাবার মিলনের মাধ্যমে দুনিয়াতে আসছো, এটা কি তুমি বিশ্বাস করো? এখন হ্যাঁ যদি কই বিশ্বাস করি, তুমি কি দেখছিলা মিলনের সময়? আর যদি কেউ বিশ্বাস করি না, তাহলে তো বলবো যে হারামজাদা, কথা পায় না। তার কাছে দুইটা অপশন রাখতে হবে, তুমি যে তোমার মা বাবার মিলনের মাধ্যমে পৃথিবীতে আসছো, তুমি দেখছো না দেখছো? যদি কয় আমি দেখি নাই, তাহলে বিশ্বাস করো কি না তুমি তোমার মা বাবার মাধ্যমে আসছো? হ্যাঁ কি করবো? যদি কই বিশ্বাস করি না, তাহলে তুই আস্তা হারামজাদা, জারদ সন্তান। আর যদি কই বিশ্বাস করি, তাহলে তুই দেখছস, তো ওইটা না দেখে যদি বিশ্বাস করস, কোরআন সুন্নাহর এই সকল আলোচনাগুলো যা দেখো না, এগুলো তুমি বিশ্বাস করবা না কেন? কথা কয় না। দুই নাম্বার প্রশ্ন করতে হইব, তোমার পিছনে যে একটা পিঠ আছে, এটা তুমি দেখো? কথা পায় না। আমাদের প্রত্যেকের পিছনে পিঠ আছে না? পিঠটাকে আমরা দেখি আয়নার সাহায্যে দেখা লাগে, পিঠের মধ্যে কোনো দাগ টাগ লাগছে কিনা, এই পাশে একটা আয়না ওই পাশে একটা আয়না থাকলে কিছুটা দেখা যায়, সরাসরি তো দেখা যায়। তাহলে ওরা বলতে যে ধারালো ছুরি দিয়ে তোমার পিঠটা কাইটা পারবো, কারণ যা দেখি না তা মানি না, তোমার পিঠ নাই। কথা কয় না। হযরত বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে সুন্দর সুন্দর এই কথাগুলো বলতো। কিছু ভণ্ডরা আছে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, নামাজের মতো নামাজ যদি একবার পড়লে চলে, তাহলে দিনের বেলা তার একবার খাবার দেয়া বট গাছের সাথে মোটা রশি দিয়া বাঁধতে হবে। যখন রাত্রের বেলায় ক্ষুধা লাগবার বলবো যে খাবার চাই খাবার চাই, তখন ওরে বলতে হবে যে খাবারের মতো খাবার একবার খাইলেই চলে। কথা কয় না। ওই বেটা খাবারের মতো খাবার যদি একবার খাইলে না চলে, তাহলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লে চলবে কেমন করে? কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক তার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শর্ট টাইমে
কতটুক টাইম তাফসিরের বর্ণনা অনুযায়ী এই টাইমটা ছিল কোনো কোনো বর্ণনা অনুযায়ী 3 ঘন্টা, কোনো কোনো বর্ণনা অনুযায়ী 4 ঘন্টা। আবার কেউ কেউ বলে এত শর্ট টাইমের মধ্যে যাওয়ার সময় যে শিকলটা লাগাই গেছে ঘরের, ভ্রমণ থেকে আয়সা দেখে এটা নাড়াচাড়া করতেছে। সুবহানাল্লাহ। এই শর্ট টাইমে আল্লাহ কি ভ্রমণ করাইছে, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন। উম্মে হানির ঘরটা হলো, এখন তো কোনো নিদর্শন চিহ্ন নাই, উম্মে হানির ঘরটা হলো খানায়ে কাবার পশ্চিম দিকে। এখানে ওলামায়ে কেরাম, আমাদের মুফতি আজম রহমতুল্লাহি আলাইহি সহ, রহমতুল্লাহ সাহেব হুজুর সহ অনেক ওলামায়ে কেরামদেরকে আমি দেখেছি। দেশের বড় বড় ওলামায়ে কেরাম ওখানে গিয়ে বসতেন, নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন, কোরআন তেলাওয়াত করতেন। উম্মে হানির ঘরের থেকে দুইজনে আল্লাহর হাবিবকে, 2 ফেরেশতা, একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল, 2 ফেরেশতা ধরে নিয়ে আসছেন হাতিমে কাবা। কাবা শরীফের উত্তর দিকে দেখবেন একটা প্রাচীর দেওয়া আছে, দেখছেন না? যারা হজ উমরা করতে গেছেন, একটা প্রাচীর দেওয়া আছে মার্বেল পাথর দিয়ে। এটাকে হাতিমে কাবা বলে। এটা কাবার অংশ ছিল। কুরাইশদের অর্থ সংকুলান না হওয়ার কারণে কাবাটাকে ছোট করে এটা কাবার বাহিরে ফেলে দিছে। এই জন্য হাদিসের মধ্যে আসে, কেউ যদি হাতিমে কাবাতে নামাজ পড়ে, সে যেন সরাসরি কাবার ভিতরে নামাজ পড়ছে। দেখবেন ওখানে নামাজ পড়ার জন্য কি যে ধাক্কা ধাক্কিটা হয়, সেনাবাহিনী কন্ট্রোল করতে পারে না, আউট অফ দ্য কন্ট্রোল। সবাই চায় যে 2 রাকাত নামাজ পড়ি মানে খানায় কাবার ভিতরে নামাজ পড়ি, ঠিক কিনা বলে? হাতিমে কাবাতে নিয়ে শোয়াইছে, আল্লাহর হাবিবকে ওখানে শোয়া ওপেন হার্ট সার্জারি করছে, বাইপাস সার্জারি। প্রধান অধ্যাপক হলেন জিবরাইল আর সহকারী অধ্যাপক হলেন মিকাইল এই অপারেশনের মধ্যে। আর যে ক্লিনিকে আল্লাহর হাবিবের এই বাইপাস সার্জারি হয়েছে, ক্লিনিকের নাম হলো হাতিমে কাবা। আর এর জন্য যে মেডিসিন ব্যবহার করছেন এটা হলো আবে জমজম, জমজমের পানি। সুবহানাল্লাহ কইবেন না? সেই লম্বা আলোচনার সময় শর্ট, আমি শুধু আপনাদেরকে ইশারা দিয়ে যাচ্ছি। আপনারা যেহেতু শহরের মানুষ, শিক্ষিত মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওপেন হার্ট সার্জারি এটা হয়েছিল 3 বার। কয়বার? একবার একেবারে ছোটকালে, বাচ্চা যখন ছিলেন, তার দ্বারা যেন বাচ্চা সুলভ আচরণ না হয়। বাচ্চারা দেখেন না কত দুষ্টুমি করে, কত লাফালাফি করে। যদিও এখানকার বাচ্চারা খুব শান্ত, মাশাআল্লাহ, এরা চুপচাপ বসে আছে। সামনে যে কিছু কাজ করতেছে না তা নয়, অল্প করতেছে আর কি। সামনে বসে এরা কিছু কাজ করতেছে। এই বাচ্চারা, তোমাদের বয়ান চলতেছে, তোমরা খেলাধুলা করতেছে। এরা সামনে বসে অপশন না, একজনের 4 জনের কাছে দিতেছে। তো বাচ্চা সুলভ আচরণ আছে না নাই? ছোটকালে বাচ্চা সুলভ যে আচরণ, এটা যেন আল্লাহর হাবিবের দ্বারা প্রকাশ না পায়। আল্লাহর হাবিবের দ্বারা যেন প্রকাশ না পায়, এজন্য ছোটকালে একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল। যখন আল্লাহর হাবিব হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দুধ পান করা, দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে দুম্বারা খালি করতে গেছে। ওই সময় জিবরাইল আমিন এসে ওপেন হার্ট সার্জারি করছেন। আব্দুল্লাহ দিছে দৌড়, হায় হায়, গিয়া বলতেছে, মা, আমার দুধ ভাইকে কে যেন আয়েশা শোয়া আরে মাইরা ফালাইছে। ছোট মানুষ তো বোঝে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো দৌড়ায়া চলে আসছে। হায় হায়, আমার
শিশু মোহাম্মদকে কে বা কারা মাইরা বালাইছে খবর নিতে আসছে। আইসা দেখে আল্লাহ নবী সুস্থ দিব্যি আরামে বসে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমার ভাই বলল তোমাকে কে নাকি এসে শোয়াইছে, তোমার বুক ছিঁড়ে ফেলছে। বাবা কি হয়েছে বলো? আল্লাহর হাবিব ডাক দেয়া কই, মা কে যেন আসছিল আমার এই কাজ করছে, আমি মুঠো ব্যথা পাই না। মানুষের ওপেন হার্ট সার্জারি, মানুষের অপারেশন, আর মালিকের অপারেশন, তার মধ্যে বেশ কম আছে না নাই? জুড়ে বলে জাগতিক ডাক্তাররা কোনো অপারেশন করলে কখনো ভুলে তার ভিতরে কেসি রাইখা দেয়। অপারেশনের রোগী ব্যথা অনুভব করে, ডাক্তারের কাছে গিয়ে কয়, ডাক্তার সাহেব ব্যথা প্রচন্ড করে সহ্য করতে পারি না। ডাক্তার তাকে বুঝতে মেজর অপারেশন, বড় অপারেশন, একটু তো কষ্ট হবে, হাই অ্যান্টিবায়োটিক দিছি, শুকাই যাবে। কয় না, শুকানোর কোনো লক্ষণ দেখি না। দ্বিতীয় পর্যায়ে যখন আল্ট্রাসোনোগ্রাম করা হয়, মেশিনে দেখা যায় আস্তা কেসি রাইখাই সেলাই মাইরা দিছে। এটা তো ব্রাহ্মণবাড়িয়া ঘটে না, অন্য জায়গায় কথা কয়, খবরের কাগজে আসে না, ফেসবুকে আসে, মিডিয়াতে চলে আসে। না না, কুদরতি অপারেশন। হযরতে আদমকে আল্লাহ পাক কুদরতি অপারেশন করেছেন। হযরতে আদমকে অপারেশন করে মা হাওয়াকে বানাইছেন। আদম আলাইহিস সালাম মোটেও টের পায় নাই। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ অপারেশন করেছেন। কই না না মা, মোটেও আমি টের পাই নাই। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল পয়গম্বরের যৌবনকালে। আমার যুবকরা অনেক সময় পাগলামি করে, অনেকে সঙ্গ দোষে নেশা করে, জুয়া খেলে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? যদিও আমার খয়াসারের যুবকরা অনেক ভালো, এরা এই সকল ধান্দাবাজিতে না, এরা মাহফিল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা মাহফিলে বসা আছে, কিন্তু এর কারণ ছিল আল্লাহর হাবিবের বিশাল সফর। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, সবগুলো ভ্রমণ করাবেন। তাই ভ্রমণ করার মতো যেন পাওয়ার তার মধ্যে চলে আসে। এখন তো বিজ্ঞানের যুগ। যারা চাঁদের দেশে যাইতে যায় 1 মাস তাদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়, ঠিক না? কোথায় যাবে? চাঁদের দেশে যাবে। চাঁদের দেশের আবহাওয়া যেন সে বরদাস্ত করতে পারে, চাঁদের দেশের সাথে যেন খাপ খাওয়ায় নিতে পারে। এই জন্য 1 মাস তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, এরপরে চাঁদের দেশে পাঠানো হয়। আর আল্লাহর হাবিব তো চাঁদের দেশে নয়, জান্নাতের দেশে, জাহান্নামের দেশে। আর আল্লাহ ডাক দেয়া কই, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। এমন জায়গাতে আল্লাহর হাবিবকে নিয়ে যাবেন যেখানে জিবরাইল পর্যন্ত যাওয়ার সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। একটা পর্যায়ে জিবরাইল কয়, পয়গম্বর আগার এক সারে মুয়ে বরতর ফরা,
ফরুগে তাজাল্লি বসুজাদ ফরা। আমি যদি একটা চুল পরিমাণ সামনের দিকে আগাই, তাইলে আল্লাহর তাজাল্লির নূর আমার সবগুলো পরকে জ্বালায় ছাই করে দিবে। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা বলে? তাইলে কেমন পাওয়ার আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছিলেন। এই অপারেশনের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে আল্লাহর হাবিবকে এতটাই পাওয়ারফুল করে তোলা হলো, যেন এত বড় সফর করতে পয়গম্বরের মোটেও কোনো ব্যাগ পাইতে না হয়। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। ত্রয় সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। উলামায়ে কেরাম জানেন, তাফসীরের পরিভাষা গাই, আসরা শব্দের অর্থ হইল রাত্রিকালীন ভ্রমণ। কিন্তু যদি এখানে লাইলান শব্দ যোগ করা না হতো, তাইলে কেউ ভাবতো যে গোটা রাত মনে হয় ভ্রমণ করছে। আল্লাহ লাইলান শব্দটা এখানে দিয়ে বলেন, না না, গোটা রাত্র নয় রে, সামান্য কিছু সময় আমি আল্লাহ ভ্রমণ করাইয়া আমার হাবিবকে পুনরায় মক্কাতে ফেরত পাঠাইলাম। লাইলান, রাত্রের সামান্য কিছু সময়। বলুন তো দেখি, একমাত্র আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব? মক্কা থেকে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে মাঝখানে অনেক কিছু সফর সঙ্গী দুইজন ফেরেশতা দেখাইছে। বেথলেহেম, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এবারে মদিনা দেখাই নিছেন। মদিনার মধ্যে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, খেজুর গাছের ছায়া আছে। আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি দারু হিজরাতিকা, এটা হলো আপনার হিজরতের জায়গা, নেক্সট ডে এখানে আপনি হিজরত করে আসবেন। বহু কিছু দেখায়, আমি শুধু চুম্বক অংশটা আপনাদের টাচ দিয়ে যাচ্ছি। নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে যাওয়ার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আগে আল্লাহ কাতারবন্দি করে রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? বোঝা গেছে আপনারা মনে রোজা রাখা আইছেন সবাই, এই জন্য জোরে সুবহানাল্লাহ কন। আর একটু জোরে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। বান্দা যখন এই কথা কয় যে সুবহানাল্লাহ, আল্লাহ মহা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখছো, আমার বান্দারা কয় আমি নাকি পবিত্র। সুবহানাল্লাহ। আমার বান্দারা কিছুক্ষণ পর পর বলে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। যখন বান্দাই কথা কয়, আল্লাহ কই দেখছো, আমি বলে মহান, আমি বলে পবিত্র, সমস্ত প্রশংসা বলে আমার। ফেরেশতাদেরকে আল্লাহ বলো তো দেখি এদেরকে কি দেওয়া যায়। কয় আল্লাহ শান মতো। আল্লাহ কয় তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। যারা বাসায় বসে আছে এরাও বোধহয় ডিক্লারের আওতাভুক্ত হবে না, যারা মাহফিলে আসছে কয় না। কিছু চালু মানুষ আছে,
এরা কই মাইকের আওয়াজ আমার বাসার মধ্যে সুন্দর করে বসতেছে, কোনো দরকার আছে ওখানে যায় খালি মাঠে বসা থাকার? কম্বলটা গায়ে দিয়া বৈশা বৈশা ওয়াজ শোনে আছে না? এরা নিজেদেরকে অনেক চালু মনে করে। বাসার থেকে গেলাম না, বাসার মধ্যে সুন্দর করে গরম বিছানায় শুয়ে রইলাম, ওয়াজও শুনলাম, দুইটাই তো হলো। আচ্ছা, যদি বাসায় বৈশা ওয়াজ শুনলে চলতো, তাহলে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব দিয়ে বলতো আপনি ঘোষণা দিয়ে দেন, ভাই সব কয়াসার জামে মসজিদে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে, আপনারা সকলেই বাসায় বসে বসে শুনতে থাকবেন। কথা কয় না, এই ঘোষণা দেওয়া হইতো না? কম্বলের নিচে বসে বসে আরামে শুনবেন, কাউকে মসজিদের সামনে আসা লাগবে না। কথা কয় না? তাইলে বুঝা গেল এই সকল দিনের কথা শোনার জন্য জান্নাতি প্যান্ডেলে আসা লাগে। ঠিক কিনা বলেন? না, ঘরে বসেই শোনা যায় না, বাসায় বসে শোনা যায় না, ওখানে রহমত নাজেল হয় না। রহমত নাজেল হয় এই প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে। ঠিক কিনা বলেন? এই জন্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী, অনেক বড় মাপের আলেমে দ্বীন, হাজারো বইয়ের লেখক, বর্তমান সময়ের ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী মুফতি আজম মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর চলে আসছে, অন্যান্য ওয়াইজিনি কেরামও চলে আসবেন, আলোচনা করবেন গুরুত্বপূর্ণ। বাসায় যদি বসে থাকেন মাহফিল তো শেষ হয়ে যাব, আমি মাহরুম হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে বসে আছেন। কোন জায়গাতে? মুসলমানদের দ্বিতীয় কিবলা বাইতুল, বলে না বাইতুল মুকাদ্দাস। কিন্তু দুঃখের বিষয়, এই বাইতুল মুকাদ্দাস এই হায়ানার দল হারামজাদা ইসরায়েলদের হাতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা ওখানে সিজদা দিতে পারে না, মুসলমানরা ঠিক মতো ওখানে নামাজ পড়তে পারে না। ঠিক কিনা বলেন? তাদের উপরে জুলুম করা হয়। আরে মুসলমান, পণ করতে হবে, অঙ্গীকার করতে হবে যে বাইতুল মুকাদ্দাস আমাদের দ্বিতীয় কিবলা। এই বাইতুল মুকাদ্দাস এই সকল হায়ানাদের হাত থেকে উদ্ধার করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাফসীরের কিতাবের মধ্যে আসে, শুধুই পয়গম্বররা নাই, আল্লাহ পাক ওখানে সমস্ত ফেরেশতাদেরকে উপস্থিত করে দিয়েছে। সুবহানাল্লাহ করবেন না? নেককার, দিনদার, ইমানদার যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রূহগুলোকে আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছিলেন। হযরত জিবরাইল আমিন বললেন, পয়গম্বর যান যান, আপনার জন্য সবাই অপেক্ষমান, আপনি ইমামতি করেন। আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আপনার মুসল্লি হয়া, আপনার মুক্তাদি হইয়া আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে। তো সমস্ত নবীদের ইমামকে আমাদের রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করছেন কে? আমার নবী। সমস্ত ফেরেশতাদের ইমামতি করছেন আমার নবী, আমাদের নবী। সমস্ত মুমিনদের ইমামতি করছেন আমাদের নবী। সুবহানাল্লাহ জোরে বলেন ঠিক কিনা? ওই দিন ইমামতি করাইয়া আল্লাহ বুঝাইছেন যে আমার নবীর উপর পৃথিবীর কাহারও মর্যাদা নাই, আমার পরে আমার নবীর মর্যাদা। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল কয়, হুজুর মুসাফা করে তাড়াতাড়ি যাইতে হবে, অনেক দূরে রাস্তা, কিন্তু অনেক দূর। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদের সঙ্গে মুসাফা, মোলাকাত, সাক্ষাৎ। এরপরে আরেক নতুন বাহন আসছে,
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যে বাহনে করে গেছেন ওই বাহনের নাম ছিল বুরাক। আর ওখান থেকে আবার আল্লাহর পক্ষ থেকে কুদরতি সিঁড়ি আসছে, কোন বর্ণনায় বলা হয় কুদরতি বাহন আসছে দুলদুল। আর কোরআন এবং সুন্নাহর পরিভাষায় মেরাজ। মেরাজ হলো আল্লাহর পক্ষ থেকে কুদরতি সিঁড়ি দিয়া প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম সব যত উপরে যাওয়া লাগে আল্লাহ সেই ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আর মিকাইল সফর সঙ্গী। প্রথম আসমানে গিয়ে বললেন এই দরওয়াজা খুলুন। প্রথম আসমান থেকে বলা হলো কে গো তোমরা দরওয়াজা খোলার জন্য বললা? বলল আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল, আমার সঙ্গে ভাই মিকাইল। তোমার সঙ্গে আর কে আছে? বলল আমার সঙ্গে আছেন গোটা বিশ্বের সরদার, কুল কায়নাতের লিডার, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেট খুলে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আদম হাত বাড়াইয়া মুসাফা করলেন আর বললেন বাবা তুমি আসবে রে, তাই তো দীর্ঘদিন পর্যন্ত তোমার জন্য আমি অপেক্ষমা। মারহাবা বিল ইবনি সালেহ। আমার এই সন্তান যদি না থাকতো তাহলে আমি আদমের কোনো মর্যাদাই থাকতো না। সুবহানাল্লাহ। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्खी मदानी हाशिमी व मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे पाक रसूल अरबी है। अल्लाह मुफस्सिरीन केराम लेखेन हजरत आदम आलाइहिस सालाम যদি জানতেন যে আমি এই গাছের ফল খাইলে দুনিয়াতে যাব আর আমার বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে, মুফাসসিরিন কেরাম লেখেন তাহলে হযরতে আদম গাছের ফল নয় মূল শিকড়টা খায় ফেলাই। সুবহানাল্লাহ। মূল শিকড়টা খেয়ে ফেলতেন যত দ্রুত সম্ভব দুনিয়াতে যাব আর আমার বংশ থেকে আমার আওলাদের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে। সুবহানাল্লাহ। বলতেছেন আরে বাবা তুমি তো আমার অহংকার, তুমি এক সন্তানই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। স্বাগতম জানাইলেন, মারহাবা বললেন আর দোয়া দিলেন। খুব শর্টকাট করে বলতে দ্বিতীয় আসমানে গেলেন, ওখানে একই অবস্থা। টুকা দেওয়ার পর বলছে কে? আমি জিবরাইল, আমার সাথে মিকাইল। আর কে? আজকের এই ভ্রমণের যিনি চিফ গেস্ট, প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি গেট খুলে দিয়ে বলেন মারহাবা। ওখানে গিয়ে দিয়ে হযরতে ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনারা দুইজন আল্লাহ প্রত্যেক আসমানে এইভাবে এক এক আসমানে হারুন আলাইহিস সালাম, আরেক আসমানে মুসা আলাইহিস সালাম, আরেক আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, আরেক আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেক আসমানে নবীদেরকে আল্লাহ দাঁড় করাই রাখছেন বিশ্ব নবীকে স্বাগতম জানানো। দেখছেন নি কি বরকতময় সফর। সবার সাথে দেখা সাক্ষাৎ, সবাই আল্লাহর হাবিবকে সালাম জানাইছেন, স্বাগতম জানাইছেন। আমি শর্ট করে বলতেছি যেহেতু আমার টাইম আছে মাত্র আর 10 মিনিট। মুহতারাম হাজিরিন, সব কিছু ভ্রমণ করে একটা পর্যায়ে যখন সিদরাতুল মুনতাহাতে গেল, জিবরিল কয় হুজুর আর আমার যাওয়ার পাওয়ার নাই, আমি এর পরে এক চুল পরিমাণ সামনে আগাইতে পারব না।
আল্লাহ কোরআনে বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহর হাবিব বলেন ওখানে গিয়ে জিবরাইল আমাকে কয় পয়গম্বর একা একা যাইতে হবে, আমার আর যাওয়ার কোনো পাওয়ার নাই। দুই পাশে বড়ই গাছ, এক একটা বড়ই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো। সুবহানাল্লাহ কয় না? তাইলে যে বড়ই গাছের পাতা হাতির কানের মতো হয়, বড়ইটা কত বড় হবে? বিশাল বড় বড় মটকা আছে না, মটকার মতো এক একটা বড়ই। এই জন্য আমার ভাইরা, মানুষ যখন মারা যায় দেখবেন বড়ই পাতা দিয়া পানি গরম করে, খয়াসারে করে না, নিম পাতা বড়ই পাতা। এই জন্য বড়ই পাতা দিয়ে পানিটা গরম করা হয়, কারণ জান্নাতে যাওয়ার দুই পাশে রাস্তার মধ্যে আল্লাহ বড়ই গাছ লাগাই রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই রাস্তা অতিক্রম করে মাঝখানে অনেক কিছু আল্লাহ আমাকে দেখাইছেন। একটা পর্যায়ে আল্লাহর সঙ্গে আমার মোলাকাত, আল্লাহর সাথে যে আমার মোলাকাত সরাসরি নয়, কারণ এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে কোনোদিন দেখা যায় না। হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, রব্বি আরিনি আনজুর ইলাই। আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর কথা কয়, কথা বলতে বলতে এমন প্রেম তার অন্তরে জাগছে, এমন ভালোবাসা জাগছে, এখন আল্লাহকে না দেখা ফেরত আসবে। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর বলেন, মালিক তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। হযরত মুসা পয়গম্বর বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। এ রব, আর সহ্য হয় না, একটা বার তুমি দেখা দাও। আল্লাহ কয় লান তারা, না তুমি আমাকে দেখা বরদাস্ত করতে পারো। তুমি হলে মাখলুক, আমি হলাম খালেক। মাখলুক সৃষ্টি কোনোদিন স্রষ্টাকে দেখে বরদাস্ত করতে পারবে না। এই পাওয়ার তোমার চোখের মধ্যে আমি, কিন্তু মুসা আলাইহিস সালাম নাছুরবান না, একটু দেখা দেয়। রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ কয় লান তারা, কখনো তুমি দেখে বরদাস্ত করতে পারো। এরপরও তিনি তার আবদার ছাড়েন। আল্লাহ কয় ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারা। এতই যদি তোমার আকাঙ্ক্ষা থাকে, তাইলে তুমি পাহাড়ের মধ্যে আমি সামান্য কিছু তাজাল্লি নাযিল করেছি, ওইদিকে তাকাও। তাকায় যদি তুমি স্থির থাকতে পারো, তাইলে আমাকে দেখে তুমি বরদাস্ত করতে পারো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা। সামান্য আল্লাহ পাক কিছু তাজাল্লি নাযিল করলেন, মুসা পয়গম্বর ওই তাজাল্লি দেখতে দেরি হয়,
বেহুশ হয়ে জমিনে পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাহাড়টা টুকরো টুকরো হয়ে গেছে, আল্লাহর তাজাল্লি বরদাস্ত করতে পারে না। হযরত মুসা পয়গম্বর লং টাইম বেহুশ থাকার, যখন হুশ আসলো তখন আল্লাহর কাছে তাওবা করে ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হুশ আসার পরে কয় আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আসলে তো তুমি বলছিলা যে পারবা, তারপরও জোর করে দেখলাম, এখন বুঝছি যে কোনোভাবেই সম্ভব। তাইলে বুঝা গেল সরাসরি আল্লাহর সঙ্গে দেখা হয় নাই। হাদিসের মধ্যে আছে ৭০,০০০ পর্দার ভিতর থেকে আল্লাহর হাবিব রবের সঙ্গে কথা বলছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা শর্টকাট করে বলছি। আল্লাহ পাকের সাথে যখন আল্লাহর হাবিবের সরাসরি কথা শুরু হয়ে গেছে, আল্লাহ বলেন হাবিব আমার জন্য দুনিয়া থেকে কি হাদিয়া নিয়ে আসছে? আল্লাহর হাবিব বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য সমস্ত তাজিম, সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্র। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক তার নবীকে সালাম জানাইলেন। আল্লাহর হাবিব কয় আল্লাহ শুধু আমারে সালাম জানাইলেন, আমার উম্মত যে রাইখে আসলাম ওগো সালাম দিবেন না? দেখছেন, মূল জায়গাতে গিয়েও আল্লাহর হাবিব উম্মতকে ভুলেন, আমাদেরকে ভুলেন না, আর আমরা সেই নবীকে ভুলে যাই। কত বড় হতভাগা বদমাশ! নবীর সুন্নাত নাই, নবীর কালচার নাই, নবীর আদর্শ নাই। ওই মেসির আদর্শ যুবকরা বুকে নিয়ে নিয়ে ঘুরে, রোনালদোর ড্রেস নিয়ে নিয়ে ঘুরে। রোনালদো যেভাবে চুল কাটছে এইভাবে কাটে। আরে দেবক না, তোমার আইকন হবে, তোমার মডেল হবে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। কথা বলেন ঠিক না বেটি? নবী আমার জন্য কিয়ামতেও ভুলে না, মেরাজে গিয়েও আমাদেরকে ভুলে না, সেজদায় পড়ে পড়ে কাঁদে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে, আল্লাহ পাকের হাবিব বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে শেষ কথা, আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমি তো আপনার সাথে সরাসরি কথা বলতেছি, আমার কোনো উম্মত যদি সরাসরি আপনার সাথে কথা বলতে চায় তাইলে কোন নাম্বারে কল দিলে আপনাকে পাবে? সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বললেন আপনার উম্মত যদি 50 নাম্বারে কল দেয় তাইলে আমারে পাবে। নবী তো খুশি, উম্মতের কাছে 50 নাম্বার দিব, মানে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। মুসা নবী কয় আল্লাহ আপনার উম্মতকে কি হাদিয়া দিছেন? হাদিসের কথা কিন্তু, গল্প নয়। বলেন আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী কয় সর্বনাশ, পারবে না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর কাছে বলেন কমাই দিতে। আমি বনি ইসরাইলকে অনেক পরীক্ষা করছি, কাজ হয় না। আল্লাহর হাবিব আল্লাহর কাছে যান, আল্লাহ 5 ওয়াক্ত করে কমান। 50 থেকে 5 মাইনাস হলে আর থাকে কত? 55। আমি আবার অঙ্কতে কাঁচা, তো এই জন্য মাঝে মধ্যে ভুল হয়ে যায়। তাহলে কত থাকে? 45। মানে আপনাদের একটু পরীক্ষা করলাম, আপনারা আমার এখানে আছেন না অন্য জায়গায় আছেন? মাশাআল্লাহ, শহরের মানুষ তো চালু। মুসা নবী কই পারবে না, আবার যা। একটা পর্যায়ে আল্লাহর হাবিব বলেন না, বারবারে যাইতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে পরবর্তীতে গেছেন, আল্লাহ বলেন যা 45 মাইনাস, শুধু 5 ওয়াক্ত পড়বে। সুবহানাল্লাহ। তবে শুনেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। ও পয়গম্বর, প্রথমে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম,
আমার কথার কোনো রদবদল হয় না, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দেব। আপনি যেমন আমার সঙ্গে সরাসরি কথা বলতেছেন, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবে, দাঁড়ায় যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে, প্রথম যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অপর প্রান্ত থেকে আমি আল্লাহ জবাব দিব হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা বাক্য এভাবে পড়বে, আল্লাহ অপর প্রান্তের থেকে জবাব। তাহলে এই জন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। কথা কয় না কেন? আল্লাহ নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। মুমিন মসজিদের জায়নামাজে দাঁড়ায় গেলে, নিজের বাসার জায়নামাজে দাঁড়ায় গেলে সরাসরি আল্লাহর সাথে কথা শুরু হয়। আচ্ছা বলুন তো, এমন নামাজ কেউ ছাড়তে পারে যেখানে 50 ওয়াক্ত ছিল? আল্লাহ দয়া করে মেহেরবানি করে 50 থেকে 45 মাইনাস আছে কত? এই 5 ওয়াক্ত নামাজও যদি আমরা না পড়ি, আমাদের মতো জালেম কেউ হবে? কি জবাব দিব মালিকের কাছে? কি বলবো মালিকের কাছে? কিভাবে দাঁড়াবো যদি আল্লাহ বলে আরে নেমো খারাপ, তুই 24 ঘন্টা দুনিয়া কামাইছস, আমি তোর কাছে মাত্র 5 ওয়াক্ত 20 মিনিট কইরা চাইছি। কথা বলেন ঠিক কি? এই সময়টাও তো আমাকে দিলি না। তোর মতো নিমক খারাপ পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। কথা বলেন ঠিক না বেটা? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, লিল্লাহে তাকবীর। না, আসলে আপনারা রোজা রেখে আইছেন, একটু জিরে জোরে আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি না বেজা? লিল্লাহে তাকবীর। এই যে এখন হচ্ছে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না, এখন সংসদে যান। আগের স্লোগান থুক্কু, থুক্কু না, আগের স্লোগান থুক। এখন নতুন করে বলতে হবে যে কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে। সংসদে আমরা কাউকে পাঠাবো না যদি কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা না করে। কথা বলেন ঠিক কিনা? বহু তন্ত্র মন্ত্র আমরা দেখছি, এখন চাই কোরআনই শাসন চাই। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনই শাসন হবে, দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি দূর হবে, বিভিন্ন রকমের হারামি দূর হবে, নেই প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। বলুন আমিন। এ ভাই, আমার 1 ঘন্টার আলোচনা থেকে যে বিষয়টা আপনাদেরকে আমি মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো